হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা সব ভালো আছো নিশ্চয়ই। আগের দিনের ফ্যারাডের কাহিনীটা তোমরা ভালোভাবে ভেবেছো হয়তো, বা অনেকে ভাবেনি, কারণ তাদের কাছে মোবাইল ঘাঁটার টাইমই নেই, গেম খেলার, ক্লাস করার। তো যাই হোক, আজকে শুরু করব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের পার্ট 2। আগের দিন কি পড়েছিলাম, যে কোনো যদি একটা বদ্ধ কুণ্ডলী থাকে, সেখানে একটা দণ্ড চুম্বককে নিয়ে এলে, এন মেরুকে নিয়ে এলে কি হয়, এখানে তড়িৎচালক বলে উৎপত্তি দেখা যায়। তড়িৎচালক বল উৎপন্ন হয়, এটাকে কি বলা হয়, ইনডিউস বা ইনডিউস ইলেকট্রোমোটিভ ফোর্স বা আবিষ্ট তড়িৎচালক বল। এবং এখানে একটা প্রবাহও দেখা যায়, প্রবাহ ডাইরেকশনটা যে খুশি হতে পারে। সেই প্রবাহটা কেমন হয়, এটার উপর ডিপেন্ড করে যে কোন মেরুটা নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে। আর কেন সৃষ্টি হয় বলেছিলাম, আপেক্ষিক গতি থাকলে, এদের মধ্যে যদি আপেক্ষিক কুণ্ডলী এবং এই দণ্ডচুম্বকের যদি আপেক্ষিক গতি থাকে তাহলে সৃষ্টি হবে। আপেক্ষিক গতি থাকলে কি হয়, এই যে চৌম্বক বলরেখাগুলো কি হয়, পরিবর্তন হয়। চৌম্বক বলরেখা পরিবর্তন হলে, অর্থাৎ ফ্লাক্স ফ্লাক্স পরিবর্তন হলে, তবে এখানে আবিষ্ট তড়িৎচালক বলের উৎপন্ন হয় বা আবিষ্ট প্রবাহ সৃষ্টি হয়। এটা যদি চৌম্বকের পরিবর্তে আর একটা কুণ্ডলীকে রাখা হয়, এ একটা কুণ্ডলী আছে এবং এই একটা কুণ্ডলী, এর মধ্যে প্রবাহ যাচ্ছে, তাহলে এই কুণ্ডলীটিকে মুভ করলেও কি হবে, এখানে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে এবং আবিষ্ট বা আবিষ্ট প্রবাহে সৃষ্টি হবে। এরপর যদি এর প্রবাহ এদিকে হয়, তাহলে এর হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ, এর ক্লকওয়াইজ হলে এর অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে। আবার এটাকে এরকম যদি হয়, যে সুইচ অন করা, যদি একে দূরে সরিয়ে না গিয়ে এই দূরত্বটা যদি ফিক্সড করা হয়, তাহলে কখন হবে, সুইচ অন করার সময় একবার হবে আর সুইচ অফ করার সময় হবে। কারণ কি, এর চারিপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়া মানে হচ্ছে কি, বা একটা কুণ্ডলী কার মতো আচরণ করে, দণ্ড চুম্বকের মতো আচরণ করে। তাহলে এই দণ্ড চুম্বকের এটা নিয়ে আসা যাও, এটা নিয়ে আসা তাই। যদি এটাকে স্থির করে দিই, তাহলে কি সুইচ অফ করার সময় একবার হবে অফ আর একবার অন। এই দুটো সময়ে শুধুমাত্র ইনডিউস ইএমএফ বা ইনডিউস কারেন্ট তৈরি হবে, যদি দূরত্বটা ফিক্সড রাখা হয়। এরপর দেখো এই সূত্রগুলো কি কি আছে। লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। মোট 3টে সূত্র আছে, তার মধ্যে দুটো সূত্র কে আছে, দুটি সূত্র হচ্ছে দুটি সূত্র ফ্যারাডের সূত্র, ফ্যারাডেস ল। আর একটা হচ্ছে কি, একটি সূত্র আছে, একটি সূত্র লেঞ্জের সূত্র। সূত্র লেঞ্জ ল। ফ্যারাডের সূত্র থেকে কি পাই, আবিষ্ট তড়িৎচালক বলের মান, এখান থেকে কি পাওয়া যায়, আবিষ্ট তড়িৎচালক বলের মান এবং অভিমুখ, মান আবিষ্ট তড়িৎচালক বলের মান ও স্থায়িত্ব এবং কারণ। অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বলটা কতক্ষণ স্থায়ী থাকবে, কতক্ষণ উৎপন্ন হবে, সেটা যখন জানতে পারি, তার মানটা কত হবে সেটা জানা যায়, এবং তার উৎপত্তির কারণ, কেন উৎপন্ন হচ্ছে, সেই 3টে জিনিসকে হয় ফ্যারাডের সূত্র থেকে জানতে পারি, ফ্যারাডের সূত্র থেকে জানতে পারি। আর হচ্ছে কি, লেঞ্জ সূত্র কি হয়, অভিমুখ, অভিমুখ সম্পর্কে জানা যায়। কার অভিমুখ, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ। তাহলে প্রথম সূত্রটা কি, ফ্যারাডের সূত্রের ফার্স্ট ল, কোনো একটা বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহ, ধরুন একটা কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছে, একটা কুণ্ডলীকে
বদ্ধ কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছে, ধরে নাও একটা বদ্ধ কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছে, তাহলে কি বলছে, এই বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহের বা ফ্লাক্সের যদি পরিবর্তন হয় তাহলে কুণ্ডলীতে কি হবে, আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হবে। যতক্ষণ এর পরিবর্তন হবে ততক্ষণই স্থায়ী হবে। যদি এটা স্থির করে দাও আর তড়িৎচালক বল সৃষ্টি হবে না, কারণ এটা স্থির হয়ে গেছে। তাহলে যতক্ষণ পরিবর্তন হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হবে। ঠিক আছে, তাহলে কোনো বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স পরিবর্তন, চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ একই জিনিস। তো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে ওই বর্তনীতে ওই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হবে। কতক্ষণ থাকবে সেটা, যতক্ষণ পর্যন্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে। এই আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হয় যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়। চৌম্বক প্রবাহের পরিবর্তন বন্ধ, তাহলে আবিষ্ট তড়িৎচালক বল কি হবে, তখন হাওয়া হয়ে যাবে। অর্থাৎ এখানে কি জানতে পারছি, তাহলে কেন বলছে যে কোনো কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে, তার কারণটা কি, আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টির। আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টির কারণটা কি, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন। তাহলে এখানে জানতে পারছি কি কারণ, আরটা কি জানতে পারছি, আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হয় যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়, অর্থাৎ কি স্থায়িত্ব। তাহলে প্রথম সূত্র থেকে কারণ এবং স্থায়িত্ব জানতে পারি। দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্র কি দিবে, এর মান দিবে। কোন বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান ওই কুণ্ডলীতে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। চৌম্বক প্রবাহ বলতে কি, ফ্লাক্স এর প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। হার বলতে কি, সময়। ধরে নাও ডিটি সময়ে একটি কুণ্ডলীতে চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়, ডি ফাই। ডিটি সময়ের কথা হচ্ছে ডি ফাই।
অর্থাৎ কি হলো, প্রথমে ছিল φ1, তারপর হলো কত φ2, পরিবর্তন কত φ2 মাইনাস φ1। যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে তখন কি লিখবো ডি ফাই, সমান হচ্ছে কত φ2 মাইনাস φ1। কি ম্যাথমেটিক্যাল ই আবিষ্কৃত যে বলকে কি দিয়ে প্রকাশ করবো, স্মল ই দিয়ে প্রকাশ করেছে, ই প্রপোর্শনাল টু ডি ফাই বাই ডিটি। এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। এখান থেকে আমরা শুধু মান জানতে পারি, দ্বিতীয় সূত্র থেকে কি জানাই শুধুমাত্র মান। দ্বিতীয় সূত্র থেকে মান জানা যায়। আর আজকে লেঞ্জের সূত্র, সেই লেঞ্জের সূত্রতে কি হবে অভিমুখ জানতে পারবো। দেখো লেঞ্জ ল, লেঞ্জ ল অর্থাৎ লেঞ্জের সূত্র। এই সূত্রটা কি বলছে, এখান থেকে পাবো এর অভিমুখটা পাবো, অভিমুখটা পাওয়া যাবে কার থেকে, লেঞ্জের সূত্র। তাহলে ফ্যারাডের সূত্র থেকে কি পাই, মান, স্থায়িত্ব এবং কারণ, উৎপত্তি কারণ, তিনটে পাওয়া যায়। আর এখান থেকে পাওয়া যাচ্ছে কিন্তু শুধুমাত্র অভিমুখ। এই সূত্রটা কি বলছে, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহের অভিমুখ এমন হয় যে সৃষ্টির কারণকে বাধা দেয়। সৃষ্টির কারণকে বা এমন হয় যে নিজের সৃষ্টির কারণকে, নিজের সৃষ্টির কারণকে হয় যে নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়, অর্থাৎ অপোজ করে। আগে বলেছিলাম, এটা আমি অনেক আগে ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম, যখনই আবেশ সৃষ্টি হবে তখন কি হবে, সে যার জন্য সৃষ্টি হচ্ছে তাকেই কি করবে, বাধা দেবে, অপোজ করবে। এটা হচ্ছে কি লেঞ্জের সূত্র। এখান থেকে গাণিতিক রূপটা কেমন হবে, এর গাণিতিক রূপটা তখন ই প্রপোর্শনাল টু মাইনাস হবে একটা ডি ফাই ডিটি, অর্থাৎ এরা পরস্পর বিপরীতমুখী। এই নেগেটিভ সাইনটা কি নির্দেশ করে, অভিমুখটা যে পরস্পর বিপরীতমুখী। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি লেঞ্জের সূত্রের গাণিতিক রূপ। আর এমনি ফ্যারাডের গাণিতিক রূপ কি আছে, এখানে মাইনাস নাই, এখানে মাইনাস নাই প্লাস আছে, আর এখানে মাইনাস হয়ে গেল। মাইনাস যখন হবে তখন সেটা কি হবে, লেঞ্জের সূত্র। কেন বাধা দেয় সেটা নিশ্চয়ই তোমরা জেনেছো, আগে বলে দিই আরেকবার, নোট করো না এটা। যদি এই কুণ্ডলীর মধ্যে কুণ্ডলী রাখা আছে, যদি এখানে এন মেরুকে নিয়ে আসি, একটা দণ্ডচুম্বকের এন মেরুকে কুণ্ডলীর দিকে গতিশীল করছে, তাহলে কি হয়, এটা কি উৎপন্ন হবে, প্রবাহটা এমন উৎপন্ন হবে যাতে এইখানে এন মেরু উৎপন্ন হয়। মানে এন মেরুকে নিয়ে এলে প্রবাহটা কি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয়, প্রবাহটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলেই কি হবে, এখানে একটা এন মেরু সৃষ্টি হবে। তাহলে এই এন মেরু কি করবে, এন মেরুকে বাধা দেবে, অর্থাৎ এর জন্যই কারেন্ট উৎপন্ন হচ্ছে, এটা আনছি বলে এখানে কারেন্ট উৎপন্ন হচ্ছে, আর এখানে কারেন্ট উৎপন্ন হচ্ছে বলে এখানে এন মেরু উৎপন্ন হচ্ছে। দেখো ফার্স্ট হচ্ছে কি, একে আনছি বলে এখানে কি হচ্ছে, ইনডিউস কারেন্ট উৎপন্ন হচ্ছে, সেকেন্ড এটা। আর এখানে কারেন্ট লুপের মধ্যে ফ্লো করছে বলে এটা হচ্ছে কি 3 নাম্বার, এন মেরু উৎপন্ন হচ্ছে। আর এই এন মেরু কি করছে, এর কারণ কি আছে, যার জন্য এটা সৃষ্টি হয়েছিল, এইটা আয়টা তাকে বাধা দিচ্ছে, কি হচ্ছে, বিকর্ষণ করছে। এটা হচ্ছে লেঞ্জের সূত্র, যার জন্য সৃষ্টি হবে তাকে বাধা দেবে। বইয়ে লিখবে, লেখা আছে তোমাদের ছায়া বইয়ে, দিতে পারে নয় দেবে, ওটা কারেকশন করে নেবে একটু, নোট করে নাও এটা সম্পূর্ণ। তাহলে দেখো, এটা হচ্ছে কি ই প্রপোর্শনাল টু মাইনাস ডি ফাই ডিটি, এটা হচ্ছে কমপ্লিট রূপ, গাণিতিক রূপ। যদি আমি শুধু এরকম লিখি ই ইকুয়াল টু ই প্রপোর্শনাল টু ডি ফাই ডিটি, এখানে কি আছে, অভিমুখটা নেই, কিন্তু এখানে অভিমুখ আছে, মান আছে, এবং সৃষ্টির কারণটাও লুকিয়ে আছে। এবার তো গাণিতিক রূপ যদি করি কেমন হবে, ম্যাথমেটিক্স কেমন আসবে, গাণিতিক রূপ
বা গাণিতিক ব্যাখ্যা। গাণিতিক ব্যাখ্যা ধরে নাও, মনে করি একটি কুণ্ডলীর পাক সংখ্যা n, পাক সংখ্যা n, বা একটা কুণ্ডলীর মধ্যে বা একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স সমান পাই। চৌম্বক ফ্লাক্স হচ্ছে পাই একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে। ধরুন এই কুণ্ডলী আছে, এর মধ্যে জড়িত চৌম্বক ফ্লাক্স কত হচ্ছে ফাই। ফাই কি কথা হয় বি এ। যদি এন পাক থাকে তাহলে কত হবে ইফেক্টিভ কারেন্ট হবে এন গুণ। যদি কুণ্ডলীটি এন পাকের হয় তাহলে কার্যকারী চৌম্বক ফ্লাক্স, নোট করো ভালো করে, ফ্লাক্স কত হবে ফাই ড্যাশ ইকুয়াল টু এন পাই। তাহলে কি লিখতে পারবো, আবিষ্ট তড়িৎ বল কত হবে, আবিষ্ট তড়িৎ চালক বল কত লিখবো, ই ইকুয়াল টু, আমি এটা কে মাইনাস আছে, এটা কে ধ্রুবক নিলাম, কত হবে ডি ডিটি ফাই ড্যাশ। অর্থাৎ কি লিখতে পারি, দেখো এখানে কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল কত নেবো 1, এই ধ্রুবকটা মান হচ্ছে সমানুপাতিক ধ্রুবকের মান হচ্ছে 1, কত হবে তাহলে কত হবে ই ইকুয়াল টু মাইনাস ডি এন ফাই বাই ডিটি, অর্থাৎ মাইনাস এন ডি ফাই ডিটি। এটা তাহলে কুণ্ডলী যদি পাক সংখ্যা এন থাকে তাহলে এনটা গুণ হবে। এটাকে আরেকভাবে লিখতে পারো কি, এটা একটা ফর্ম, এখানে এটা ইউজ করবো অঙ্কের ক্ষেত্রে, মানে কি ই ইকুয়াল টু মাইনাস এন, প্রথমে এটা ডি ফাই মানে কি দুটো ফাইয়ের পরিবর্তন, ফাই টু মাইনাস ফাই ওয়ান, বা ইনিশিয়াল আর হচ্ছে কি ফাইনাল, এখানে লিখতে পারো কি ফাই ফাইনাল মাইনাস ফাই ইনিশিয়াল বাই টি টু মাইনাস টি ওয়ান, বা টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, বা সময়ের পার্থক্য। এনটাকে মাইনাসের ভিতরে ঢুকিয়ে দাও, প্রথমে ফাই ইন মাইনাস ফাই ফাইনাল বাই টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, এই মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। তাহলে এটাকে আমি ইউজ করতে পারি ম্যাথমেটিক্স হিসাবে, এটা 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 1 নম্বর দাও, সরি এটাকে 1 নম্বর দাও, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আবার ফাই থেকে কি লিখতে পারি, আমরা জানি কি, আমরা জানি কি ফাই ইকুয়াল টু বি এ, ফাই ইকুয়াল টু বি এ। যদি এমন হয় যে তড়িৎ চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হচ্ছে এবং ক্ষেত্রফল পরিবর্তন হচ্ছে, যদি চৌম্বক ক্ষেত্র ও ক্ষেত্রফল, ক্ষেত্রফল কার, তোমার নয় কিন্তু, কুণ্ডলীর ক্ষেত্রফল পরিবর্তন হয়, চুম্বক ক্ষেত্র ও ক্ষেত্রফল উভয়ই পরিবর্তন হলে ই ইকুয়াল টু কত হবে, কত লাগবে এখানে এন ইন্টু কত হবে ফাই ইনিশিয়াল, অর্থাৎ বি ওয়ান এ ওয়ান করলাম মাইনাস বি টু এ টু বাই টি টু মাইনাস টি ওয়ান, যেখানে কত হবে বি ওয়ান এ ওয়ান সমান ফাই ইনিশিয়াল আর বি টু এ টু সমান কত হবে ফাই ফাইনাল, এবং টি টু সমান হচ্ছে টি ফাইনাল আর টি ওয়ান সমান হচ্ছে টি ইনিশিয়াল। এই ওয়ানটা ইউজ করতে সুবিধা বলে আমি চেঞ্জ করে নিলাম, এটা কোনো ফ্যাক্ট না, কথা হবে বি ওয়ান এ ওয়ান মাইনাস বি টু এ টু বাই টি টু মাইনাস টি ওয়ান, এটা একটা সূত্র। এটা কত 4 নম্বর সমীকরণ। নোট করো, এটা ভালো করে নোট করো, আমি অনেক সবগুলো অঙ্ক করাবো এক একটা পয়েন্ট ধরে। যদি এরকম হয় 1 নম্বরটা মুছে দিই, দরকার নাই,
যদি বি পরিবর্তন হয় এ স্থির থাকে, যদি বি পরিবর্তন হয় এবং এ স্থির থাকে তাহলে কথা হবে, যদি বি পরিবর্তিত হয় এবং এ স্থির থাকে। দেখো এগুলো করছি কেন, কারণ কি বলেছে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে তার ফ্লাক্সটাকে অনেকভাবে পরিবর্তন করা যায়। প্রথম ক্ষেত্রে কি দেখালাম, যে ক্ষেত্রফলও পরিবর্তন হতে পারে, আর বি অর্থাৎ চৌম্বক আবেশ রেখা বা চৌম্বক বলরেখা পরিবর্তন হতে পারে। এখানে কি বললাম, যদি বি পরিবর্তন হয় এবং এ স্থির থাকে, পরিবর্তন হলেই হবে। সেক্ষেত্রে কত করবো, ই ইকুয়াল টু মাইনাস এন ডি, কত ফাইবার কত বি এ বাই ডি টি। এখানে কে পরিবর্তনশীল, বি পরিবর্তনশীল, এ ধ্রুবক, তাহলে বেরিয়ে গেল কত মাইনাস এন এ মাইনাস এন, এখানে কে এ ধ্রুবক, তাহলে এ বেরিয়ে গেল ডি বি বাই ডিটি। যদি কুণ্ডলীর ব্যাসার্ধ আর হয় অর্থাৎ বৃত্তাকার হয়, সেক্ষেত্রে এ কত হবে, এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। যদি বর্গাকার হয় তখন কত হবে, যদি বর্গাকার হয়, যদি এরকম বর্গাকার হয় তাহলে কত হবে, এ সাইড যদি এ হয় তাহলে এ সময় কত হবে স্কোয়ার। এগুলো ঠিক করে নিতে পারবে। এরপর দেখো আরেকটা কেস, তাহলে এটাও একটা ফর্মুলা। আরেকটা দেখো, এটা নাম দাও কত, 1 2 4, এটা 5 নম্বর সমীকরণ। 6 নম্বর কি, যদি বি স্থির এবং এ পরিবর্তনশীল হয়, সেটা কথা হবে, এখানে বি এর জায়গায় এর জায়গায় কি চলে আসবে, বি, আর বি এর জায়গায় যাবে কি এ, তাহলে কথা হবে ই ইকুয়াল টু কথা হবে মাইনাস এন বি ডি এ বাই ডিটি। যদি তোমাকে কোশ্চেনে বলে দেয় ক্ষেত্রফল এত সেমি স্কোয়ার পার মিটার হারে পরিবর্তন হচ্ছে, এত সেমি স্কোয়ার পার মিনিট বা এত সেমি স্কোয়ার পার সেকেন্ড, সেক্ষেত্রে আমি এই ফর্মুলাটা ইউজ করব। যদি তোমাকে কোশ্চেনে বলে দেয় ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল বললো কি 2 সেমি স্কোয়ার পার সেকেন্ড হারে পরিবর্তন হচ্ছে, এত হারে পরিবর্তন হচ্ছে, তখন এটা হচ্ছে এর মানটা কত, ডি এ বাই ডিটি, এটা হচ্ছে এর মান। আর যদি বললে ব্যাসার্ধ পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কি লিখবো, ব্যাসার্ধ যদি ব্যাসার্ধ আর হলে ই ইকুয়াল টু কত হবে মাইনাস এন বি ডি ডিটি পাই আর স্কোয়ার। পাইটা বাইরে বেরিয়ে গেল, কত হবে মাইনাস এন বি পাই 2 আর ডি আর ডিটি, আর স্কোয়ারের অবকল কত হবে 2 আর ডিটি। অতএব ই ইকুয়াল টু কত হলো মাইনাস এন বা 2 পাই এন আর ডি আর ডিটি। এটা একটা সূত্র, কত 6 নম্বর সূত্র, 7 নম্বর সূত্র, এটা 7 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর। তাতে নোট করো, এটা একই জিনিসকে আমি বিভিন্নভাবে লিখলাম, একই জিনিস বিভিন্ন রকমভাবে লিখলাম, ভেঙে দিলাম, তোমাদের সুবিধা হবে বুঝতে যে এতগুলো জিনিস হলে সে সব ক্ষেত্রে কি হবে, তড়িৎচুম্বকে আবেশ সৃষ্টি হবে, সেখানে তড়িৎ বলের উৎপন্ন হবে। নোট করেছো? তাহলে আমি এখানে পেলাম কি, ই এর মানটা পেয়ে গেলাম, আবিষ্ট তড়িৎ বলের মান পেয়ে গেলাম। তাহলে কারেন্টের মান কত হবে আই, তাহলে আবিষ্ট প্রবাহের মান কত হবে, আবিষ্ট প্রবাহ কত হবে, যদি কুণ্ডলীর ব্যাসার্ধ রোধ আর হয়, তাহলে আবিষ্ট প্রবাহ সমান কত হবে, আবিষ্ট প্রবাহ
আই সমান কথা হবে ই বাই আর, ই বাই আর, অর্থাৎ কথা হবে মাইনাস এন বাই আর ডি ফাই বাই ডিটি, ডি ফাই বাই ডিটি। আমি একটাই কোশ্চেনে বাই আর করলাম, যদি এটা দিত বাই আর করে দিলে কি হবে, কারেন্ট পেয়ে যাবো। এখানে বাই আর করলে কি হবে, কারেন্ট পেয়ে যাবো। এটাতে বাই আর করলে কি হবে, কারেন্ট পেয়ে যাবো। এটাতে বাই আর করলে কারেন্ট পেয়ে যাবো, এটাতেও বাই আর করলে কারেন্ট পেয়ে যাবো, এটাতেও তাই। অর্থাৎ এখানে যদি রোধ দিয়ে ভাগ করতে হয়, এই সমস্ত যতগুলো বের করেছি আমি, 7টা ইকুয়েশন বের করেছি, 7টা ইকুয়েশনে যদি আমি বাই আর করে দিই, অর্থাৎ কুণ্ডলীর বা যে পরিবাহীটা আছে বদ্ধ পরিবাহী তার রোধ দিয়ে ভাগ করলে, অর্থাৎ আমরা কি জানি এটা ভি ইকুয়াল টু আই আর, মনে আছে নিশ্চয়ই, ভি ইকুয়াল টু আই আর, আই সমান কথা হবে ভি বাই আর, এখান থেকে নেওয়া হয়েছে। এবার আবিষ্ট আধান কত হবে, বা প্রবাহিত আধান বা আবিষ্ট আধান বলতে পারো, সে আধানের মানটা কত হবে। আয়ের সাথে আধানের সম্পর্ক আছে, দেখো আমরা কি জানি, আই সমান ডি কিউ ডি টি, আমার কার মান হতে হবে ডি কিউ, তাহলে ডি কিউ সমান কত হবে আই ডিটি। তাহলে এখানে আমি মানটা বসিয়ে দেবো, কত হবে তাহলে ডি কিউ সমান আই ডিটি, অর্থাৎ আয়ের মানটা বসাও, আয়ের মান কত আছে মাইনাস এন বাই আর ডি ফাই ডিটি ইন্টু ডিটি, ডিটি ক্যান্সেল হয়ে গেল, অতএব সরি ডি কিউ এটা, অতএব কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি কিউ সমান ইন্টিগ্রেশন অফ মাইনাস এন বাই আর ডি ফাই, এখানে কত হলো ডিটি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে ডি ফাই নিচে লিমিট কত নেব ফাই 1 থেকে ফাই 2, তাহলে কেমন আসবে এটা কিউ ইকুয়াল টু মাইনাস এন বাই আর, এখানে কত ফাই হবে মাইনাস এন বাই আর ফাই, লিমিট কত ফাই 1 থেকে ফাই 2, অর্থাৎ কত হবে ফাই 2 মাইনাস ফাই 1, কিউ ইকুয়াল টু কত হবে মাইনাস এন বাই আর ফাই 2 মাইনাস ফাই 1, অর্থাৎ এখানে কি লিখতে পারি যে এটা কাজ করে পাল্টি দাও, এই মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে কত হবে এটা ফাই 1 মাইনাস ফাই 2। প্রথমে কি ছিল কোথায় যে ফাই 2 মাইনাস ফাই 1, আমি মাইনাসটা এখানে মাইনাসটা ভিতরে ঢুকাচ্ছি, তাহলে কত হবে ফাই 1 মাইনাস ফাই 2, অর্থাৎ আমি লিখতে পারি কত কিউ ইকুয়াল টু এন বাই আর ফাই 1 মাইনাস ফাই 2 বা এন বাই আর বি 1 এ 1 মাইনাস বি 2 এ 2। এটা 8 নাম্বার ইকুয়েশন, এটা 9 নাম্বার ইকুয়েশন, নোট করে রাখো, তাড়াতাড়ি নোট করে নাও। এই লাইনটা স্টেপ জাম্প করেছি, বসাবে, দেখবে মাইনাসটা ঢুকে গেলে এটা এরকমভাবে আসবে, অর্থাৎ ইনিশিয়াল মাইনাস ফাইনাল, ঠিক এরকম। এখানে দেখো এই কিউটা যখন নির্ণয় করেছি, অর্থাৎ প্রবাহিত আবিষ্ট আধান, সেক্ষেত্রে কিন্তু পরিবর্তনের হার বলতে কোনটা, এই বাই ডিটি যেটা আসছিল সে তার উপর কিন্তু নির্ভরশীল নয়, এখানে বাই ডিটি কোথাও আছে, টি এর কোনো টার্মই এখানে নাই, অর্থাৎ এটা হচ্ছে কি পরিবর্তনের হারের উপর নির্ভরশীল নয়, চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের উপর নির্ভরশীল নয়, কত সেকেন্ডে পরিবর্তন হলো। ধরুন একটা কুণ্ডলী দেওয়া আছে এখানে, প্রথমে হচ্ছে কত 5 টেসলা, তারপর কত হলো 10 টেসলা, তাহলে এখানে যখন আমি আধান বের করব তখন সেক্ষেত্রে কত সেকেন্ডে 5 থেকে 10 হলো সেটা আমার দেখার দরকার নেই, অর্থাৎ পরিবর্তনের হারের উপর নির্ভরশীল নয় হচ্ছে কি আধানের, কিন্তু বাকি এগুলো সব ক্ষেত্রে কি টাইমটা আমার দরকার। নোট করে নাও, তাড়াতাড়ি নোট করো। এরপর দেখো ওই সূত্রগুলো বেসিসে কয়েকটা অঙ্ক দেখো। ফার্স্ট অঙ্কটা কি বলেছে যে একটি 100 পাকের কুণ্ডলী ফার্স্ট, তাহলে এন ইকুয়াল টু কত বলেছে 100, রোধ বলা হচ্ছে কত 10 ওহম,
আর ইকুয়াল টু কত বলা আছে 10 ওহম। যখনই কোনো অঙ্ক করবে তখন যে ডাটাগুলো বলে দিয়েছে সেগুলো নোট ডাউন করে নেবে, কি কি বলে দেওয়া আছে, তারপর কি বের করতে হবে সেটা লিখবে, তারপর তাদের মধ্যে সম্পর্কটা খুঁজবে, তাহলে অঙ্ক হয়ে যাবে, ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। এবং এর চৌম্বক প্রবাহ ফাই ইকুয়াল টু বলা আছে কত টি কিউ -2t² +5 ওয়েবার। সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে, সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। কুণ্ডলীটিতে টি ইকুয়াল টু 1 সেকেন্ড পর আবিষ্ট তৈচল বলে মান বের করতে হবে, টি ইকুয়াল টু 1 সেকেন্ড পর আবিষ্ট তৈচল বলে মান। তাহলে আমরা সূত্র কি জানি, ই ইকুয়াল টু -d ফাই ডিটি, এখানে একটা এন ছিল, প্রথম পার্টটা বের করি, কত হবে -100 ইন্টু ডি ডিটি, ফাইয়ের মান কত টি কিউ -2t² +5 -100 গণিত কত হবে 3t² -4t, এটা অবকল করলে 3t² -4t হবে। এখানে কত আছে, তাহলে ই অ্যাট টি ইকুয়াল টু 1 কত হবে -100 ইন্টু 3 ইন্টু 1² -4 ইন্টু 1 অর্থাৎ -100 ভোল্ট। এই মাইনাস চিহ্নটা কি নির্দেশ করছে, অভিমুখটা নির্দেশ করছে শুধুমাত্র। উত্তর লেখার সময় কি লিখবে, অতএব নির্ণীয় তড়িৎ চালক বল সমান 100 ভোল্ট। এখানে মাইনাস লেখার দরকার নাই, খেয়াল রাখবে মাইনাসটা থাকলে কোনো অসুবিধা নাই আর না রাখলেও কোনো অসুবিধা নাই অঙ্কের ক্ষেত্রে, কিন্তু যদি রাখো রেখে যাবে লেঞ্জের সূত্র অনুযায়ী বা কমপ্লিট ফ্যারাডের ল অনুযায়ী। তারপর লাস্টে উত্তর লেখার সময় কি লিখবে 100 ভোল্ট লিখে দেবে, এটা শুধুমাত্র দিক নির্দেশ করে। তাহলে আবিষ্ট চলে বলে মান পেয়ে গেলাম। প্রবাহ নির্ণয় করতে বলেছে, তাহলে প্রবাহ কত হবে, আবিষ্ট প্রবাহ সময় কত হবে ভি বাই আর, ভি এর মান কত 100 বাই আর মান কত 10, মানে হচ্ছে কত 10 অ্যাম্পিয়ার। তাহলে আবিষ্ট তৈচলে বল পেয়ে গেলাম, আবিষ্ট প্রবাহ পেয়ে গেলাম। এরপর কি বলছে, তাহলে এত পর্যন্ত মিটে গেল। কোন সময়ে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হবে, কোন সময়ে আই ম্যাক্সিমাম হবে, তাহলে ম্যাক্সিমামের নিয়ম কি, ডি আই ডিটি 0 হবে কি ম্যাক্সিমাম পয়েন্টে। কেন হবে বলেছিলাম, ধরুন একটা কার্ভ আছে, এরকম কার্ভ, সে কার্ভে কি হয় ম্যাক্সিমাম পয়েন্টের নতি কত হয় বা মিনিমাম পয়েন্টের নতি কত হবে, সবসময় এক্স অক্ষের সাথে কত 0 ডিগ্রি কোণ, দেখো সমান্তরাল নতিটা, এটা সমান্তরাল, সমান্তরাল হওয়ার অর্থ কি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, মানে সর্বোচ্চ পয়েন্টে নতি কত হয় 0 হয়, আর এটা নির্দেশ করবে কি নতি। তাহলে আয়ের ইকুয়েশনটা বের করো, আবিষ্ট প্রবাহ সমান কত আই ইকুয়াল টু, এখানে ই লিখতে পারো কোনো অসুবিধা নাই, মাইনাস ই বাই আর, ঠিক আছে, ই সমান কত -1 বাই আর ডি এন ডি ফাই ডিটি, তাহলে কত আসছে আই -n বাই আর ডি ডিটি টি কিউ -3, কারেন্ট চলে গেল, কথা হলো টি কিউ -3t, সরি 2t² +5 কত আসবে এটা -n বাই আর, কত এটা 3t² -4t, ঠিক আছে। এটা হলো কত আয়ের মান। আমাকে সর্বোচ্চ জন্য কি বের করতে হবে, ডিআই ডিটি বের করতে হবে, এটা নোট করা হয়েছে নিশ্চয়ই। আমরা জানি কি, আমরা জানি সর্বোচ্চ প্রবাহের জন্য ডিআই বাই ডিটি ইকুয়াল টু 0, করো, তাহলে কত হবে ডিআই
বাই ডিটি সমান কত আসছে? এটা আমার কত, এন বাই আরটা বাইরে বের করে দিলাম, মাইনাসটা একবার বাইরে বের করে দিলাম, কত হলো ডি ডিটি, বাকি মানটা এখানে পুট করছি 3t² মাইনাস 4t সমান কত হবে? এটা সমান 0, অর্থাৎ কি লিখবো আমি, মাইনাস এন বাই আর কত হবে এটা 3 2 6 6t মাইনাস 4 ইকুয়াল টু 0, অর্থাৎ 6t মাইনাস 4 ইকুয়াল টু 0, এটা দিয়ে গেলে গুণ হয়ে 0 হবে। কথা হচ্ছে টি ইকুয়াল টু 4/6 অর্থাৎ 2/3 সেকেন্ড, অর্থাৎ টি ইকুয়াল টু 2/3 সেকেন্ড পর আবিষ্ট প্রবাহ সর্বোচ্চ হবে। আবিষ্ট প্রবাহ সর্বোচ্চ হবে। ঠিক আছে, তাহলে এটা মানটা পেয়ে গেলাম, কোন সময় সর্বোচ্চ হবে। এরপর কি বলেছে, সেই সময়ে আবিষ্ট প্রবাহের মান কত হবে, সেই সময়ে আবিষ্ট প্রবাহের মান কত হবে, অর্থাৎ আয়ের মান কত হবে, এই ইকুয়েশনে বসিয়ে দাও। অর্থাৎ টি ইকুয়াল টু 2/3 সেকেন্ড সময়ে আবিষ্ট প্রবাহ সমান কত হবে, এটা এর মান কত 100 আর এর মান কত 10, 3 ইন্টু t² মান কত 2/3, অর্থাৎ 2² মাইনাস কত হচ্ছে 4t, 4 ইন্টু 2/3 কত হচ্ছে মাইনাস 10, এটা কেটে গেল, তাহলে 4/3 মাইনাস 8/3 কত আসছে দেখো, এটা কত হবে, এটা মাইনাস 10 ইন্টু 4/3 কত হবে, এটা 4 মানে 60, অর্থাৎ হবে মাইনাস 4/3, অর্থাৎ কত হবে সমান 40/3 অ্যাম্পিয়ার। যদি এখানে বলতো আবিষ্ট চৌম্বক প্রবাহের মান কত, সেই সময়ে আবিষ্ট চৌম্বক প্রবাহ অর্থাৎ কি ফাইয়ের মান কত, তাহলে এই কোশ্চেনে কি করতাম, টি এর মানটা পুট করতাম 2/3, তাহলেই হয়ে যেত অঙ্কটা। ঠিক আছে, নোট করে নাও যে আবিষ্ট চৌম্বক প্রবাহের মান কত সেই সময়ে, যেই সময়ে কারেন্ট সর্বোচ্চ হচ্ছে আবিষ্ট প্রবাহের মান সর্বোচ্চ হবে। নোট করে নাও অঙ্কটা। এরপর দেখো 2 নম্বর প্রবলেমটা দেখো, 2 নম্বরটা, এরপর 2 নম্বর অঙ্কটা দেখো। একটি 40 সেমি দৈর্ঘ্যের তারকে 15 গণিত 5 অর্থাৎ 15/5 সেমি স্কোয়ার আয়তকার কুণ্ডলী, তাহলে এটা কি 15টা হচ্ছে দৈর্ঘ্য আর 5 হচ্ছে প্রস্থ। ঠিক আছে, তারা কথা বলেছে, তারা প্রথমে ক্ষেত্রফল বলে দিয়েছে, অর্থাৎ A1 ইকুয়াল টু বলে দেওয়া হচ্ছে কত 15 ইন্টু 5 সেমি স্কোয়ার, অর্থাৎ 75 ইন্টু 10⁻⁻4 মিটারের স্কোয়ার। একটি চৌম্বক ক্ষেত্রে অভিলম্বভাবে রাখা হলো, অভিলম্ব বলতে কেমন, এটা চৌম্বক ক্ষেত্র আছে, এটাকে এভাবে রাখা আছে, এবং তার মধ্যে দিয়ে চৌম্বক প্রবাহ ঘনত্ব বলতে বি, অর্থাৎ B1 কত বলা আছে 0.8 টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। কুণ্ডলটির ক্ষেত্রফল 0.6 সেকেন্ড সময়ে, অর্থাৎ টি ইকুয়াল টু কত বলা আছে 0.6 সেকেন্ড এ 10 গণিত 10 অর্থাৎ 10/10 অর্থাৎ বর্গাকার হয়ে গেছে, যা বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল কত হবে, তাহলে A2 ইকুয়াল কত হলো 10 গণিত 10 সেমি স্কোয়ার সমান 100 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার। তাহলে প্রথমে ছিল কি 15/5 ক্ষেত্রফল, পরে ক্ষেত্রফল চেঞ্জ হয়েছে কত বি 10/10, প্রথমে বি ছিল কত 0.8 টেসলা, আর এখানে কত দেওয়া আছে, এবং চৌম্বক প্রবাহ ঘনত্ব কত হয় 1.5 টেসলা, B2 ইকুয়াল টু 1.5 টেসলা। তাহলে এখানে কি বিও চেঞ্জ হচ্ছে, এও চেঞ্জ হচ্ছে, দুটোই পরিবর্তনশীল। সূত্রটা মনে আছে নিশ্চয়ই, এখানে এন এর মান বলা নাই, কোথাও এন এর মান বলা নাই, তাহলে এন এর মান যদি উল্লেখ থাকে তবেই এনটাকে গণ্য করব, অন্যথা এন এর মানটা আউট করে দেবো। তাহলে কথা হবে ই ইকুয়াল মাইনাস d∅ dt, অর্থাৎ মাইনাস কথা মাইনাস φ2 মাইনাস φ1 বাই T2 বা এখানে ডেল টি লিখে দিলাম, ডেল টি, অর্থাৎ কথা হবে
φ1 মাইনাস φ2 বাই ডেল টি, কথা হবে b1 a1 মাইনাস b2 a2 বাই ডেল টি। b1 এর মান কত বলা আছে 0.8, 0.8, a1 কত বলা আছে 15 গণিত 5 × 10⁻⁻4, মাইনাস b2 কত বলা আছে 1.5 টেসলা, এটা কত বলা আছে 10 গণিত 10 × 10⁻⁴ বাই টি কত বলা আছে 0.6 এত ভোল্ট হবে। অর্থাৎ 10⁻⁴ কমন নিয়ে নাও, তারপরে করো এটা, অর্থাৎ 0.8 × 75 মাইনাস কথা এটা 100 গণিত 1.5 বাই 0.6 ভোল্ট। বাকি ক্যালকুলেশনটা তোমরা করে নেবে কত হবে, বাকি ক্যালকুলেশনটা তোমরা দেখে নাও কত হবে। মনে হয় যেন 0.015 ভোল্ট এরকম হওয়ার কথা, যাই হবে ক্যালকুলেশন করে নেবে তোমরা, ঠিক আছে? নোট করে নাও অঙ্কটা তাড়াতাড়ি। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, যা সূত্র ফেলবো অঙ্ক হয়ে যাবে। 3 নম্বর কি বলা আছে 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বলতে বি, অর্থাৎ বি ইকুয়াল টু বলা আছে কত 0.5 টেসলা। একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ সুষম হারে 2 মিলিমিটার/সেকেন্ড হারে কমছে, অর্থাৎ কত ডি আর বাই ডিটির মান বলা আছে কত 2 মিলিমিটার/সেকেন্ড, একে কি হিসেবে করবো মিটার/সেকেন্ড করবো, অর্থাৎ 2 × 10⁻³ মিটার/সেকেন্ড হারে কমছে। কুণ্ডলীটির ব্যাসার্ধ যখন 3 সেন্টিমিটার, যখন আর ইকুয়াল টু 3 সেমি, অর্থাৎ 3 × 10⁻² মিটার, তখন আবিষ্কৃত চলে বলে মান কত? তখন কার মান বের করতে হবে বি এর মান বের করতে হবে, সরি ই এর মান বের করতে হবে। ই সমান কত, এখানেও এন বলা নাই, ই সমান কত মাইনাস ডি ফাই ডিটি সমান বি ডি ফাই, সরি ডি এ ডিটি কত ছিল, অর্থাৎ মাইনাস বি ডি ডিটি পাই আর স্কোয়ার, অর্থাৎ কত ছিল 2 পাই, এখানে এন ছিল একটা দেখবে আগে ফর্মুলাতে, কারণ এন নাই বাদ করা আছে 2 পাই আর বি ডি আর বাই ডিটি এত ভোল্ট। মান বসাও 2 × 3.1415 ইন্টু আর মান কত 3 × 10⁻² ইন্টু বি এর মান কত বলা আছে 0.5 ইন্টু এর মান কত ডি আর ডিটি কত মান বলা আছে এটা 2 × 10⁻³ কত হবে ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, আমি অ্যান্সারটা ডিসপ্লেতে দিয়ে দেবো। এটা হবে কি এর মান, তাহলে দেখতে পেলে তুমি বি কত রকম ভাবে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ চৌম্বক ফ্লাক্স, একটা কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক ফ্লাক্স অনেক রকম ভাবে পরিবর্তন হয়। কি দেখানো হয়েছে, যদি আপেক্ষিক গতি থাকে, আপেক্ষিক গতি যদি কুণ্ডলীটা ব্যাসার্ধ কমে বাড়ে, ঠিক আছে, যদি বি আর এ দুটি পরিবর্তন হয়, যদি বি পরিবর্তন হয়, যদি এ পরিবর্তন হয়, তাহলে সেগুলোর ক্ষেত্রে কি হবে সবসময় আবিষ্ট তড়িৎচলক বলের সৃষ্টি হবে। আর কি কি উপায় হতে পারে, ধরে নাও একটা কুণ্ডলীকে ঘোরানো হচ্ছে, একটি কুণ্ডলীকে θ1 থেকে θ2 কোণে ঘোরানো হলো, তাহলে কত লিখবো আমাদের ই ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই ডিটি সমান জানি আমরা মাইনাস এন ডি ডিটি ফাই সমান কত বি ডট এ, আর কত হবে মাইনাস এন ডি ডিটি বি এ কস থিটা। তাহলে কি থিটার মান পরিবর্তন হলে কি হবে, সেক্ষেত্রে চৌম্বক ফ্লাক্সের মানও পরিবর্তন হয়ে যাবে, তাই না? কি এই কুণ্ডলীটা ঘুরছে, একটা কুণ্ডলী
এই কুণ্ডলীটা ঘুরছে এরকম করে, এরকম ঘুরলে কি হবে দেখো, যখন যখন এরকম লম্ব আছে, সবগুলো বড় লেখা কোথায় মুখ আছে, যখন এটা এরকম হয়ে যাবে তখন কি হবে, ফ্লাক্স কত হবে, 0 হবে। আবার কত হচ্ছে, লম্ব হচ্ছে, বা ধরো না প্রথমে এরকম ছিল পরে এরকম হলো, সেক্ষেত্রে কথা হবে আমার এটা এন বি এ ডি কস থিটা বাই টি টি। এটাকে তুমি এভাবে লিখতে পারো, এন বি এ মাইনাস ছিল কস থিটা 2 মাইনাস কস থিটা 1 বাই ডেল টি। ঠিক আছে, যদি থিটা ইকুয়াল টু ওমেগা টি হয়, ওমেগা টি বলতে কি, ধর না ওটা ঘুরছে, এটা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, সেক্ষেত্রে কথা হবে আমার ই ইকুয়াল টু মাইনাস এন বি এ ডি ডিটি কস ওমেগা টি। তাহলে কি হবে, এখানে কসে কথা হবে সাইন হবে, তাহলে প্লাস এন বি এ, ওমেগাটা বাইরে বেরিয়ে এলো, তো ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, অতএব সাইন ওমেগা টি। তখন এক্ষেত্রে যদি এটা ধর না বলে দিল একটা বৃত্তাকার কুণ্ডলী 1800 RPM, 1800 RPM কৌণিক বেগে ঘুরছে, তখন ওমেগার মান কত বসাবো, কত বসালে 1800 গণিত ডিভাইড বাই 60 সমান কত হবে, কেটে গেল 30 RPS, এটা হচ্ছে কি ওমেগার মান, প্রত্যেক সেকেন্ডে 30 বার ঘুরছে। এটাকে তুমি কম্পাঙ্কের ফর্মে লিখতে পারো। আমি এই সম্পর্কে অঙ্ক পরবর্তী গেলে নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে, শুধু নোট করে রেখো। এবং এর সর্বোচ্চ মান কত হবে, ই ইকুয়াল টু মাইনাস প্লাস এন বি এ ওমেগা, যখন সাইন ওমেগা টি এর মানটা ধরা হয়েছে কত 1, এটা হচ্ছে কত ই ম্যাক্স, ই ইকুয়াল টু ই ম্যাক্স, কথা হবে এন বি এ ওমেগা। এবার দেখো তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র পরস্পরের সাথে জড়িত, তাহলে যেখানে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে সেখানে অবশ্যই কি তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে, কারণ চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে সেখানে কি হচ্ছে, কারেন্ট সৃষ্টি হচ্ছে, লুপে কারেন্ট অর্থাৎ ই, বা তড়িৎ বল উৎপন্ন হচ্ছে, তড়িৎ বল উৎপন্ন হওয়া মানেই হচ্ছে কি এখানে ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হবে। তার সাথে সম্পর্কটা কি আছে আমরা কি জানি, দেখো ই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডেল এল, মনে আছে, তড়িৎ বল বা ভি ইকুয়াল টু, এখানে দেখবো আগে পড়েছিলে ভি ইকুয়াল টু ই ডট ডিএল, তাহলে ইনডিউস ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড কত হবে, আমরা জানি কত ই সমান, এটা জানি ডি ফাই ডিটি মাইনাস ডি ফাই ডিটি। আমি এটাকে এখানে রাখছি। আবার কি বললাম যে ই ডাইরেক্টলি প্রপোর্শনাল কথা হচ্ছে ক্লোজ পাথ ইন্টিগ্রাল ই ডট ডেল এল, তাহলে আমি লিখতে পারবো তো ই ডট ডেল এল ইন্টিগ্রেশন সমান কত ই, এটা ই আকারে রাখছি কারণ এটা এখানটা তুমি ডি ফাই ডিটি, ফাইয়ের মানটা অনেক রকমভাবে পরিবর্তন হতে পারে, যতগুলো দেখিয়েছিলাম কেস অনেক রকম পরিবর্তন হতে পারে, সবগুলো কেসগুলো আলাদা আলাদা কেস হবে, সেটা আমি ডাইরেক্ট ই রাখছি, ই রাখলে কি হবে আমার সবগুলো ঢুকে গেল ওর মধ্যে, এর মানটা তুমি বের করে নিতে পারবে যে কোনো সময়ে, ই এর মানটা অর্থাৎ ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বলের মানটা তুমি যে কোনো ভাবে বের করতে পারবে, যত রকম উপায় আছে। তাহলে দেখো তো যদি ধরে নাও একটা বৃত্তাকার লুপ হয়, বৃত্তাকার লুপ হয়, তাহলে সেক্ষেত্রে কথা হবে
ই ডেল এল, এখানে কস 0 ডিগ্রি আসবে সমান ই হবে, অর্থাৎ ই ইন্টু 2πr সমান কত হবে, কস থিটা ইকুয়াল টু 1 ই, অর্থাৎ ই ইকুয়াল টু কত হবে, ই বাই 2πr। যদি এবার ই ইকুয়াল টু যদি ডি ফাই ডিটি করা হয়, অর্থাৎ ডি ইন্টু ডিটি বি এ, বিটা ধ্রুবক ধরলাম, বিটা ধ্রুবক ধরে নিচ্ছি, তাহলে কথা হবে সেখান থেকে বি বাইরে বেরিয়ে গেল, ডি এ ডিটি, ঠিক আছে। বাইরে বিটা ধ্রুবক হবে না, সরি বিটাকে এটা ধ্রুবক করে দাও, এ ধ্রুবক হলো ডিবি ডিটি। কারণ চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হলে তবে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের সম্পর্ক এটাই, এ সৃষ্টি হলে ও উৎপন্ন হবে, ও মানে পরিবর্তন হলে, ও সময়ের সঙ্গে পরিবর্তন হলে সে উৎপন্ন হবে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড সময়ের সঙ্গে পরিবর্তন হলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, আর ম্যাগনেটিক ফিল্ড সময়ের সঙ্গে পরিবর্তন হলে ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন করবে। এর মানটা কত, পাই আর স্কোয়ার ইন্টু ডিবি ডিটি, ডিবি ডিটি। তুমি এই মানটা এখানে পুট করতে পারো এর জায়গাতে। আপাতত মনে রাখবে, আমি নেক্সট ক্লাসে হয়তো অঙ্ক করাবো দুটো একটা, এবং আগে চলে যাব। ভালো থাকবে, আজকে এই পর্যন্তই থাক, ভালোভাবে পড়বে।